মডেলিং করার সময় আমি কোথায় কি প্রেস করছি তা আইকনের মধ্যে দেখতে পাবেন। আজকে আমরা একটা জুস ব্লেন্ডার মডেল করব এবং তার জন্য শিফট A প্রেস করে আমাদের রেফারেন্স ইমেজটিকে নিয়ে নিব। রেফারেন্স ইমেজটিকে নেওয়ার পরে আমরা এই ইমেজটাকে ঠিক মাঝ বরাবর কিভাবে বসাবো সেটি আগে দেখি। প্রথমে ডুপ্লিকেট করে আরেকটি ইমেজ রাখলাম যাতে করে আমরা সেই ইমেজটাকে পরবর্তীতে ইউজ করব এবং শিফট A প্রেস করে একটা কিউব নিব। কিউবটি নেওয়ার পরে এক্সট্রা ভিউতে গিয়ে এই কিউবের মাঝখানে ঠিক মাঝখানে আমরা রেফারেন্স ইমেজটাকে বসাবো, মানে ব্লেন্ডারটিকে বসাবো, যাতে করে বুঝতে পারবো যে এটি আসলে ঠিক সেন্টারে বসেছে। এরপর ইমেজটাকে সামান্য একটু উপরে উঠিয়ে দেব। তারপর আমরা আমাদের কিউবটাকে ডিলিট করে দিব। এরপর অপাসিটি কিছুটা কমিয়ে দেব আমাদের মডেলিং করার সুবিধার্থে এবং ইমেজটাকে লক করে দেব। সরি, আমরা ভুল ইমেজটাকে লক করেছি, উপরেরটা হবে। আর ডুপ্লিকেট করা ইমেজটাকে আমরা সাইডে এমনিতে রেখে দেব যাতে করে পরবর্তীতে ইচ্ছা মতো মুভ করে দিতে পারি। এরপর আমাদের রেফারেন্স ইমেজটাকে সামান্য একটু পিছিয়ে নেব ওয়াই বরাবর, যাতে করে সামনে আমরা মডেলটা করব এবং অসুবিধা না হয়। হয়ে গেছে। এরপর ডুপ্লিকেট ইমেজটা আমি অফ করে দিচ্ছি, আপাতত বন্ধ থাক। এবার প্রথমে শিফট A প্রেস করে আমরা একটা সার্কেল নিব এবং সার্কেলের রেজুলেশন কিছুটা কম করে নেব যাতে করে আমাদের মডেলিংয়ের সুবিধা হয়। অতিরিক্ত রেজুলেশন থাকলে ফাইলটা ভারী হবে এবং আমাদের পিসি ল্যাগ করবে। তো আমি আপাতত এখানে 16 নিলাম। 16 নিয়ে ঠিক মাঝ বরাবর সুন্দর করে বসাচ্ছি। এরপর এডিট মোডে ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম এবং EZ প্রেস করে উপরের দিকে উঠে নিলাম। আবার একটু S প্রেস করে স্কেল করে নিলাম। আবার EZ এবং S প্রেস করে ঠিক বরাবর যেভাবে আমাদের ব্লেন্ডারের ইমেজটা দেখা যাচ্ছে সেভাবে এক্সক্লুড করে নেব। EZS again EZS। সেম প্রসেসটা ফলো করে আমরা বারবার এক্সক্লুড করে স্কেল করে একদম ব্লেন্ডারটা যেরকম দেখা যাচ্ছে সেই বরাবর আমরা আমাদের অবজেক্টটাকে বানিয়ে নেব সার্কেল থেকে। EZS প্রেস করে ছোট করে নেব। ঠিক আছে। এবার EZ প্রেস করে আমরা দেখতে পাচ্ছি একটু সামনের উপরের দিকে ছোট আছে, তো আমরা আরো ছোট করে সার্কেলটাকে S প্রেস করে স্কেল করে নিলাম। আবার EZ প্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম। হয়নি। আবার এই জায়গাটাতে আমাদের ব্লেন্ডারের জগটা বসবে। বাস। এবার নিচের অংশটাও আমরা সেম ভাবে করে নেব। সিলেক্ট করব, অল্টার প্রেস করে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে সবগুলা। EZ আমাদের যে রিমটা এখানে দেখতে পাচ্ছি সেই বরাবর একটু এক্সক্লুড করে আবার EZS প্রেস করে ভিতরের দিকে নিয়ে যাব অ্যাগেইন। তারপরে আবার আমরা EZS প্রেস করে স্কেল করে বরাবর এক্সক্লুড করে নেব, ঠিক যেমনটা আছে তেমনটা করে। নিচের দিকটা একটু মনে হয় রাউন্ড আছে। উপরের অংশটাকে আরেকটু বেভেল করে দেই। কন্ট্রোল B প্রেস করলেই আমরা বেভেল করতে পারবো। এরপর অল্টার প্রেস করে আমি ডাবল ক্লিক করে সবগুলো ভার্টেক্স সিলেক্ট করব এবং ফেস থেকে গ্রিড ফিল দিয়ে দিব যাতে করে শেডিং এর সুবিধা হয়। আবার উপরেরটাও সেম, ফেস থেকে গ্রিড ফিল। বাস।
এরপরে ঠিক এই জায়গাটাতে আমরা একটা খাঁজ দেখতে পাই। তো এটাকে কন্ট্রোল বি দিয়ে আমি সিলেক্ট করার পর কন্ট্রোল বি দিয়ে বেভেল করে নিলাম এবং ফেসটাকে সিলেক্ট করব। ফেসটাকে সিলেক্ট করে অল্ট ই অথবা এস ডাবল জেড প্রেস করে আমি জেড বরাবর ছোট করে নিলাম। এবার কন্ট্রোল বি দিয়ে এটাকে বেভেল করে নিব, ছোট্ট করে বেভেল করব, যাতে করে এখানে একটা যখন আমি সাবডিভিশন সারফেস ইউজ করব যেন এখানে ভাঁজটা দেখা যায়। নিচের এই অংশটাও বেভেল করে দিলাম, তার নিচেরটাও বেভেল হবে, তাতে করে এখানে ভাঁজটা ঠিকমতো থাকে। এগুলাকে বেভেল না করলে সাবডিভিশন করার সময় এগুলা রাউন্ড হয়ে যাবে। উপরেরটাও এই শার্প এরিয়াটাকে আমরা বেভেল করব, যাতে করে এটা শার্প থাকে। সেম কন্ট্রোল বি দিয়ে বেভেল করছি। দুইটাকে সিলেক্ট করে একসাথে, বাস। শেড স্মুথ, রাইট ক্লিক করে শেড স্মুথ, তারপর আমরা এখান থেকে ইগনোর শার্পনেস এবং মডিফায়ার থেকে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাড করব, সাবডিভিশন সারফেস। ওকে, এখানে ভিউ পোর্টে 1 আছে, চাইলে 2 অথবা 3 করে দিতে পারি, তবে যত কম থাকবে ততটাই আমাদের মডেলিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে, কম্পিউটার কম ল্যাগ করবে। আচ্ছা, তো আমাদের নিচের বেসটা হয়ে গেছে, অর্থাৎ মেশিনের এরিয়াটা হয়ে গেছে। এরপর যে বাটনটা রয়েছে অর্থাৎ রেগুলেটরটা, সেটাকে আমরা তৈরি করব। প্রথমে দেখে নিই এক্স্যাক্টলি আসলে এটা জিনিসটা কিভাবে তৈরি করেছে বা আসলে কেমন দেখতে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি এক্সরে ভিউ থেকে ফেস সিলেক্ট করি, সরি এইচ আছে, ফেসগুলোকে সিলেক্ট করে এভাবে, তাহলে কি হবে, আমরা যদি এখন নর্মাল ভিউতে দেখি তাহলে দেখব এখানে এলোমেলোভাবে সামনে পিছনে মিলিয়ে ফেসগুলো সিলেক্ট হয়েছে। অথচ যদি নর্মাল ভিউ থেকে 3D ভিউতে আমরা ফেসগুলো সিলেক্ট করি তাহলে শুধুমাত্র সামনেরগুলা, যেগুলো আমাদের চোখের সামনে থাকবে সেগুলো সিলেক্ট করতে পারবো। এরপর আমি একটা লুপ টুল ইউজ করব। তো তার জন্য আপনার এডিট থেকে অ্যাড অনসে লুপ টুল অন করে নেবেন, এনেবল করে নেবেন। এরপর রাইট ক্লিক করে লুপ টুল থেকে সার্কেল দিয়ে দিবেন। এখান থেকে আমরা ফ্ল্যাটেনটা অফ করে দিব, যাতে করে আমাদের এটা একদম ফ্ল্যাট না থাকে। জি প্রেস করে অ্যাডজাস্ট করে নিলাম, যাতে করে বাইরের দিকে বেশি না দেখা যায় অথবা ভিতরের দিকে বেশি না দেখা যায়। আমাদের যেই বাটনটা, যে রেগুলেটরটা আমরা বানাচ্ছি সেটা ঠিক আমাদের এজ বরাবর একুরেট থাকে। তো প্রথমে এটা ভিতরের দিকে ঢুকে থাকবে, তার জন্য ই প্রেস করব এবং জেড বরাবর এটাকে ভিতরের দিকে নিয়ে যাব। এবার আমরা উপরে গ্লোবাল দেওয়া আছে যেটা, এই যে এইখানে গ্লোবাল থেকে নর্মাল করে দিব, যাতে করে আমরা আমাদের নির্দিষ্ট এক্সিস্ট বরাবর আমরা এটাকে স্কেল অথবা মুভ করতে পারবো। তো এখানে সামান্য অ্যাস প্রেস করে ছোট করে নিলাম। এবার ই প্রেস করে বাইরের দিকে নিয়ে আসলাম, একটু অ্যাস প্রেস করে ছোট করে দিলাম। এবার অ্যাস জেড 0 প্রেস করলেই ফ্ল্যাট হয়ে যাবে।
ইজেড, আবার আরেকটা আমি এক্সক্লুড করে নিলাম, এস প্রেস করে ছোট করে দিলাম, এই এইজটাকে সিলেক্ট করে একটু ভিতরের দিকে নিয়ে গেলাম যাতে করে এখানে একটা রাউন্ড শেপ তৈরি হয়। কন্ট্রোল প্রেস করে বাইরে এজগুলো সিলেক্ট করে নেবেন। জি প্রেস করে মুভ করছি, কিন্তু মাঝখানে একটা পয়েন্ট রয়েছে যার কারণে এই ফেসটাকে সিলেক্ট করতে হবে। ফেসগুলোকে সবগুলো সিলেক্ট করবেন, এরপর জি প্রেস করে জেড বরাবর ভেতরের দিকে ছোট করে নিলাম। আচ্ছা, ফেসটাকে সিলেক্ট করে আমরা আমাদের এক্সক্লুড যেটা বাইরের দিকে বের হয়েছিল সেটা করেছি। এবার আমরা বাটনটাকে করব, যে রাউন্ড বাটনটা যেটাকে আমরা ঘুরাবো ব্লেন্ডারে, সেটাকে বানাইতে হবে। এই এইচটাকে আরেকটু ভিতরের দিকে দিতে হবে। বাস, এবার ফেসগুলোকে সিলেক্ট করবো, আবার এস প্রেস করে ছোট, ই জেড বরাবর আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি। এতটুকু হলেই যথেষ্ট। হয়নি, রাইট ক্লিক আবার দেখতেছি। না, এভাবে না, কন্ট্রোল জেড, ই জেড বরাবর এই বাটনটার চারপাশে এবার একটা থিকনেস তৈরি করতে হবে, যার জন্য আমরা এখান থেকে এক্সট্রুড অ্যালন টু নর্মাল, দেওয়ার পরে আমরা চারপাশের ফেসগুলোকে সিলেক্ট করব এবং এই হলুদ যে বাটনটা আছে এটাকে হালকা ড্র্যাগ করব। এবার মাঝখানের এই ফেসগুলোকে ডিলিট করে দিই, ডিলিট ফেসেস। আরেকটা ফেস রয়েছে, ডিলিট ফেস। বাস, এরপর সবগুলো এইজ অল্টার প্রেস করে সবগুলো সিলেক্ট করলাম। এখন এফ প্রেস করে আমরা এটাকে ফিল করে দেব, এফ প্রেস করে ফিল করে দেব। এরপর এইজগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে একটা বড় বেভেল তৈরি করে নেব, যাতে এখানে একটা শাইনি ভাব চলে আসে শেডিং করার সময়। এই শার্প এরিয়াগুলোকে আমাদেরকে বেভেল করে দিতে হবে, অন্যথায় যদি আমরা সাবডিভিশন ইউজ করি তাহলে এগুলো রাউন্ড হয়ে যাবে অথবা মিলিয়ে যাবে। সেম কাজগুলো সব জায়গায় করে নেব। এখানে সম্পূর্ণটা অল্টার প্রেস করে হবে না, কন্ট্রোল প্রেস করে একটা একটা করে ক্লিক করলেই সবগুলা হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে। এবার আমরা শ্যাডো স্মুথটা অন করে দিলাম আবার। এখন দেখুন আমাদের বাটনটা অলরেডি তৈরি হয়ে গেছে, বেশ ভালো দেখাচ্ছে। আমরা চাইলে সাবডিভিশন সারফেসটা একটু বাড়িয়ে দেখতে পারি কেমন দেখাচ্ছে। যত বাড়াবেন তত স্মুথ হবে, তো আপাতত আমি 2তে রাখি। নিচের এই গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, তাহলে আমরা কি করব, এই এজগুলোকে অল্টার প্রেস করে ডাবল ক্লিক করে সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে দেব। প্রথমে সাবডিভিশন সারফেসটা অফ করি যাতে দেখতে সুবিধা হবে। দুইটা আছে এখানে, দুইটাকে সিলেক্ট করবেন,
জি জেড প্রেস করে নিচের দিকে নামিয়ে দেবে, হালকা একটু, সামান্য একটু জুম ইন করে ক্লোজ থেকে দেখতে হবে। জি জেড এস প্রেস করে একটু বাইরের দিকে স্কেল করে দিলাম। ওকে, এবার আমরা একটু সাবডিভিশন সারফেসটা আবার অন করে দেখব। আমার মনে হয় ঠিকই আছে, আপাতত থাক। নেক্সট কাজ হচ্ছে আমরা এই জগটাকে তৈরি করব। তার জন্য সাবডিভিশন সারফেসটাকে অফ করব। প্রথমে এক্সরে মোড থেকে দেখলেও পাবো না, সারফেস অফ করব। এরপর এখান থেকে একটা এজ নিব, শিফট ডি প্রেস করব যাতে করে ডুপ্লিকেট হয়ে গেল, এবং পি প্রেস করে সেপারেট। ওকে, দেন সেপারেট হয়ে গেছে আমাদের এজটা। আমরা অবজেক্ট মোডে আবার ট্যাব প্রেস করে যদি চলে আসি, এরপর আমরা দেখতে পাবো এজটাকে। এবার আমরা এটা থেকেই আমাদের জগটাকে তৈরি করব। বাস, এক্সরে ভিউতে দেখতে হবে। এডিট মোডে গিয়ে ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, অর্থাৎ পুরো এজটাকে সিলেক্ট করব। তার জন্য প্রথমে নিজের এই অংশটাকে আমরা হাইড করে রাখি। এবার অ্যাস প্রেস করে ছোট করে নিয়ে উপরের দিকে উঠিয়ে অ্যাডজাস্ট করে সেম আগেরটার মতোই আমরা এক্সক্লুড করে করে বানিয়ে নেব জগটা। ই জেড, ওকে, ই জেড এস স্কেল করে বড় করে নিচ্ছি। সেম একই কাজ করে বারবার রিপিট করে আমরা জগটা তৈরি করব। ওকে, 7 প্রেস করে দেখছি মাঝখান বরাবর। আমরা ই প্রেস করে এবার জেড থেকে উপর দিক থেকে থিকনেসটা বাড়াবো। তার জন্য ই এস জেড এবং নিচের দিকে নামাচ্ছি, আবার ই জেড প্রেস করে এস। তো এটা দুইটা লেয়ার তৈরি হবে এখানে, বরাবর একদম একই রেখায় একইভাবে নামাচ্ছি। ই জেড, এখানে কিছু ঘন ঘন এজ নিচ্ছি, কারণ এই জায়গাটাতে আমরা আমাদের ঢাকনার যে থ্রেডটা সেটা তৈরি করব। ই জেড, এখন নিচের দিকে আমরা নামিয়ে দিব একেবারে এস ই এস ই আবার এস।
ওকে, বাস। এবার আমরা নিচেরটা ফিল করব আস্তে আস্তে। এস প্রেস করে নিচে প্রেস করে স্কেল করে নিচেরটা ফিল করব। এস, এই যে ছোট করে নিলাম। এরপর আমরা দেখছি মাঝখানে যে আমাদের রোটরটা আছে, অর্থাৎ যে ব্লেডগুলো আছে সেই অংশটা তৈরি করে নিতে হবে জগের ভেতরের দিকে। এস প্রেস করে ছোট করে নিলাম, প্রেস করে উপরের দিকে উঠাবো, এস প্রেস করে বরাবর আমরা আবার এটাকে ছোট করে নেব। সরি, একটু উপরের দিকে উঠাতে হবে। জেড, রাউন্ড করে নিলাম। গ্রিড ফিল, বাস। এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেই। ঠিকই আছে। সাবডিভিশন সারফেসটা অন করলে দেখতে পাবো এখানে একটা রাউন্ড অংশ তৈরি হয়েছে, কিছু বেভেল করতে হবে। ডাবল ক্লিক, অল্ট প্রেস করে বারবার প্রেস করে এটাকে এস প্রেস করে এজগুলোকে আমরা স্কেল করে বড় করে নিলাম। এখানে কিছু আর প্রেস করে, কন্ট্রোল আর প্রেস করে কিছু দুইটা লুপ অ্যাড করে নিলাম, যাতে করে সাবডিভিশন নেওয়ার সময় এই জায়গাটা ঠিকঠাক থাকে। এস প্রেস করে এইটাকে একটু রাউন্ড করে দেই, স্কেল করে বাইরের দিকে বের করে দিলাম হালকা একটু, বাস। আমার মতে ঠিকই আছে। এরপর নিচের অংশটা যেটা আছে, এই যে এখানে নিচের অংশটা যেটা আছে এইটাকেও আমরা থিকনেস বাড়াবো। কিভাবে? অল প্রেস করে সবগুলো ভার্টেক্স আছে এজ করে নিলাম, সবগুলো এজ আমরা সিলেক্ট করে নিলাম অল প্রেস করে। এরপর প্রেস করে এস প্রেস করব, এস, জেড বরাবর নিচের দিকে ওটা থাকে এভাবে। এবার এই যে বাইরের সাইডগুলো আছে, বাইরের যে এজগুলো আছে এগুলোকে আমরা বেভেল করব। এই যে এই এজটাকেও বেভেল করে দেব যাতে করে শার্প থাকে। এখানে মাঝখানের ফেসগুলোকে সিলেক্ট করে আমি শিফট এস প্রেস করে কার্সরটা সিলেক্ট, এখানে ঠিক মাঝখানের পয়েন্টটাকে সিলেক্ট করে আমি শিফট এস প্রেস করে কার্সর টু সিলেক্টেড করে নিলাম, যাতে করে কার্সরটা ঠিক এই মাঝখানে চলে আসে। এখন এখানে আমি একটা শিফট প্রেস করে প্লেন নিলাম, যেটা একদম এইখানেই এসে প্লেস হবে, অন্যথায় যেখানে আমাদের কার্সরটা ছিল সেখানে বসতো কিন্তু। তো এই প্লেনটা নেওয়ার পরে আমরা এডিট মোডে গিয়ে মাঝখানে একটা রোলার অ্যাড করবো কন্ট্রোল আর দিয়ে, তারপরে এক সাইডেরটা আমরা ডিলিট করে দিয়ে মিরর অ্যাড করব, মিরর মডিফায়ার অ্যাড করব, যাতে করে এক পাশে আমরা এডিট করব কিন্তু অন্য পাশে হুবহু সেম জিনিসটাই অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এডিট মোডে গিয়ে আমরা
মিরর মডিফায়ার অ্যাড করার পর এডিট মোডে গিয়ে দুইটা ভার্টেক্স সিলেক্ট করছি, এরপর প্রেস করে এটাকে এক্সট্রুড করব এবং আমাদের পছন্দ অনুযায়ী ব্লেডটাকে তৈরি করে নেব। এইজটাকে সিলেক্ট করি তাহলে সুবিধা হবে। EZ X বরাবর এটা স্কেল করে নিলাম। স্ল্যাশ বাটনে প্রেস করলেই আমরা আইসোলেটেড ভিউতে যাব এবং এখানে চাইলে আমরা ইচ্ছা মতো সুন্দর করে মডেলটা করে নিয়ে আবার স্ল্যাশ বাটনে প্রেস করে আমরা চাইলে আইসোলেটেড ভিউ থেকে বেরিয়ে আসতে পারবো। তো ঠিক একইভাবে আমরা এবং ডিরেকশন প্রেস করেই আমাদের যেটুকু ব্লেডটুকু প্রয়োজন, যেরকমভাবে প্রয়োজন আমরা চাইলে বানিয়ে নিতে পারি। আচ্ছা, এটার উপরের দিকটা একটু ন্যারো হবে, তাই ভার্টেক্স দুটাকে সিলেক্ট করে আমি অ্যাস প্রেস করে ছোট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড না ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে মডিফাই করতে পারেন। আর একটু উঁচু হবে। এরপর আমি মাঝখানে কন্ট্রোলার প্রেস করে তিনটা রোলার নিলাম এবং এখানকার দুই সাইডের যে পয়েন্টগুলো আছে ভার্টেক্স, সেগুলোকে প্রেস করে অ্যাট লাস্ট করে দেব। মানে শেষের দিকে আমি যে পয়েন্টটাকে সিলেক্ট করব সেটাকেই অ্যাট লাস্ট সিলেক্ট করলে আমরা অ্যাট লাস্ট যখন সিলেক্ট করব তখন শেষে যে পয়েন্টটা সিলেক্ট করব সেটাতে যায় যোগ হবে, মানে মার্জ হয়ে যাবে। ঠিক সেম একটু মাঝখানেরটা আমরা উঁচু করে দিই। ও, দুইটা সিলেক্ট হয়ে গেছে, শুধুমাত্র মাঝখানেরটা লেফট সাইড থেকে সিলেক্ট করে বাস। আর একটু বাম সাইডে এগিয়ে দিতে হবে, বাম সাইডের দিকে মুভ করে দিচ্ছি পয়েন্টগুলোকে, ভার্টেক্সগুলোকে। অ্যাডজাস্ট করে নেবেন আমার মতো করে। সিলেক্ট করবেন, জি দিয়ে মুভ করবেন, শর্টকাট কি জি। ওকে, শেড স্মুথ, রাইট ক্লিক করে শেড স্মুথ করে দিবেন। আচ্ছা, এখানে খুবই পাতলা, তো এখানে আমরা সলিডিফাই অ্যাড করব মডিফায়ার থেকে। সলিডিফাই মডিফায়ার, সলিডিফাই, বাস। এবার এখান থেকে থিকনেসটা একটু বাড়াবো, আর একটু, যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে। এরপর সাবডিভিশন সারফেস, যাতে করে এটার এজগুলা বেশ শার্প লাগে। আমার মতো ঠিকই আছে। থিকনেস আর একটু বাড়িয়ে দেখতে।
ওকে, সরি, মিররটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এবার শিফট ডি দিয়ে কন্ট্রোল আর দিয়ে আমি আরেকটা ঘুরিয়ে নিলাম। ব্লেড হবে 4টা, 2টা নিচের দিকে আর 2টা উপরের দিকে। এটাকে এবার কন্ট্রোল আর প্রেস করে এক্স বরাবর ঘুরিয়ে নিলাম। জি জেড দিয়ে এটাকে নিচের দিকে নামিয়ে দিয়েছি এবং কি আমাদের উপরে যেটা রয়েছে সেটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম। এরপর এখানে আমরা একটা বোল্ট তৈরি করব। শিফট এ প্রেস করে আমি প্রথমে একটা সার্কেল নিলাম এবং এটা রেজুলেশন কমিয়ে দেব। ছোট করে নেব, এস প্রেস করে জি জেড এস, ওকে। এরপর ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। প্রথমে আর একটু ছোট করে নেই, ওকে, ঠিক আছে। এডিট মোডে গেলাম। এবার এডিট মোড থেকে আর একটু ছোট করি, এক্সক্লুড করে নিলাম বাইরের দিকে। চারপাশে একটা রাউন্ড টাইপের শেপ দিব। জিজেড, আচ্ছা আমরা স্ল্যাশ প্রেস করে একটু আইসোলেটেড ভিউতে যাই। এখান থেকে আরও আমরা এক্সক্লুড করব। এস প্রেস করে নিচের দিকটা ছোট করে দিলাম, এস ইজেড, এই এইচটাকে সিলেক্ট করব, অল্টার প্রেস করে ডাবল ক্লিক অ্যান্ড কন্ট্রোল বি দিয়ে এখানে আমরা বেভেল দিলাম। উপরের এই অংশটা থেকে আমরা ই এস প্রেস করে ছোট করব, ভিতরের দিকে এক্সক্লুড করব, ইজেড, না সরি একটু জেড প্রেস করে নিচে নামিয়ে দিলাম। এবার ইজেড প্রেস করে নিচের দিকে, বাস। এরপর আমরা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিব ইচ্ছা মতো, বাস। এফ প্রেস করে ফিল করে নিলাম। কন্ট্রোল বি দিয়ে এইচগুলা, সাইডের চারপাশে এইচগুলাকে বেভেল করে দিলাম হালকা, যাতে এখানে একটা শার্প ভাব থাকে। ঠিক উপরের যে এইচটা এটাকেও সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে বেভেল করে নিলাম, একটা বড় বেভেল দিলাম এবং তারপরে এইচগুলোকে আবার বেভেল দিলাম, যাতে করে এখানে একটা ভাঁজ থাকে। যদিও এই বোলটা অতটা ফোকাস করবে না, আমরা যে কোনো প্রোডাক্ট মডেল করার সময় এটা ইনার পার্টগুলা অত বেশি ফোকাস না করলেও চলবে, কারণ আমরা যদি একমাত্র এটা না দেখাই, যদি একমাত্র আমরা এই পার্টটাকে দেখাই, তবে শুধুমাত্র আমাদের এটাকে বেশি করে ঠিকঠাক করে নিতে হবে। তো এই যে এইচগুলা আমি সিলেক্ট করছি, এগুলাকে একটা একটা করে সিলেক্ট করে নেবেন। করার পরে এগুলাতেও আমরা বেভেল ইউজ করব। শিফট চেপে ধরে ক্লিক করছি। উপরের দিকটা সিলেক্ট করবো না, যাতে করে উপরের দিকটা নাহলে শার্প থাকে যাবে। উপরের দিকটা আমরা চাই স্মুথ হোক। কন্ট্রোল বি দিয়ে বেভেল করছি, বাস। এবার এটার মধ্যে বেভেল ইউজ করব, সরি এফ দিলাম, কন্ট্রোল বি দিলাম, এইখানে ফিল করে দিলাম। এবার সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই করে দেখব কেমন দেখাচ্ছে। মডিফায়ার থেকে সাবডিভিশন সারফেস, ওকে। তারপরও মনে হচ্ছে উপরের দিকটা আমাদের একটু মিলিয়ে গেছে। এটার মাঝখানে একটা করে এইচ দিয়ে দিব, যাতে করে এটা আরও শার্প থাকবে। সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করার পরও রাউন্ড বা স্মুথ বা মিলিয়ে যাবে না। কন্ট্রোল আর দিয়ে মাঝখানে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, এদিকে না, এইখানে, বাস।
আচ্ছা, এটাতে গ্রিড ফিল অ্যাপ্লাই করে দেখি। হচ্ছে না, এফ প্রেস করেই এটাকে ফিল করে রাখি, সমস্যা নাই। এরপরে ই প্রেস করে এস ভেতরের দিকে একটু ছোট করে নিই। এবার মোটামুটি চলবে, সমস্যা নাই। আচ্ছা, এবার নিচের দিকটাতে একটু রাউন্ড হয়ে গেছে, নিচের দিকটাতে একটা শার্প দিতে হবে আমাদের। ওকে, তো এইখানে আমরা এডিট মোডে যাব এবং কন্ট্রোল আর প্রেস করে একটা রোলার নিব। আগে এটা বেভেল করে দিলেই হয়, এইচটাকে সিলেক্ট করি এবং বেভেল করে দিই কন্ট্রোল পি দিয়ে। ওকে, পাস হয়ে গেছে, শ্যাড স্মুথ। আচ্ছা, চলবে থাক। আর একটু না। আচ্ছা, স্ল্যাশ প্রেস করে আমি বের হয়ে গেছি আইসোলেটেড ভিউ থেকে। এটাকে একটু সামান্য উপরের দিকে জি প্রেস করে জেড বরাবর উপরে উঠে দিলাম এবং এস প্রেস করে হালকা একটু বড় করে দিচ্ছি। আপনারা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড মনে না হয়, স্যাটিসফ্যাকশন না আসে। ব্লেডটা একটু বড় করব যাতে করে কভার করে জগের ভেতরের দিকটা, নিচেরটা ছোট হবে। বাস, বোল্টটাকে আরেকটু উপরে, এস এবং জি দিয়ে উপরে। আচ্ছা, হয়ে গেছে জগের ভেতরের দিকটা, অর্থাৎ আমাদের ব্লেডটা এবং জগটা। চলবে। এই জায়গাটাতে একটা বেভেল দিতে হবে, নাহলে এখানে একটু সফট হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, আমি এই জায়গাটাকে সিলেক্ট করছি যাতে করে আমাদের জগের এই দিকটা, যেদিক দিয়ে আমাদের জুসটা পড়বে বা ঢালা হবে, এটা তো একটু বাইরের দিকে থাকবে। সিলেক্ট করলাম এবং জি প্রেস করে ওয়াই বরাবর নিয়ে গেলাম, একটু ছোট করে দেই। বাস, ঠিক আছে। তো এরপর আমরা সাবডিভিশন যেটা দেওয়া আছে এটাকে ভ্যালু দিব 1 যেটা দেওয়া আছে, তারপরে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পরে নেক্সট পার্টে আমরা, এই মুহূর্তে আমরা অ্যাপ্লাই করে দেওয়ার পরে নেক্সট পার্টে এখন আমরা এটার যে ঢাকনাটা বানাবো, তার আগে হ্যান্ডেলটা বানাবো। তো অ্যাপ্লাই করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখুন এই যে আমাদের এখানে যে রোলারগুলো ঘন হয়ে গেছে, আমাদের সাবডিভিশন 1-এ আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর এই যে এরিয়াটা, ঠিক এইখান থেকে আমাদের হ্যান্ডেলটা বাইর হবে। তো তার জন্য কি করতে হবে, ফেসগুলোকে সিলেক্ট করতে হবে এখানে, এই যে এইখান থেকে। কি করব, রাইট ভিউতে গিয়ে এখানকার 4টা ফেস আমরা সিলেক্ট করব এবং লুপ টুল থেকে সার্কেল। তো এটা সার্কেল হয়ে গেছে। এই রোলারটাকে একটু নিচের দিকে নামাবো যাতে করে ফেসটা একদম ঠিকঠাক জায়গায় থাকে। একটু অ্যাডজাস্ট করে নেব, অ্যাস প্রেস করে মাঝখানেরটাও নিচে নামাই দেবো আর একটু। বাস, অ্যাস প্রেস করে হালকা একটু ছোট করে দিতে হবে। নিচেরটা তো ঠিকই আছে, আর একটু নিচের দিকে নামিয়ে দিই। বাস,
ওকে, এবার আমরা এই 4টা ফেস সিলেক্ট করব, রাইট ক্লিক করে লুপ টুল থেকে সার্কেল, এবং এখান থেকে আমরা দেখব আগে ঠিক জায়গায় আছে কিনা। হ্যাঁ আছে। জি প্রেস করব না, লুপ টুল থেকে আগে সার্কেল থেকে এখান থেকে ফ্ল্যাটেনটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে প্রেস করে ছোট করব হালকা একটু, হ্যান্ডেল বরাবর যেরকমটা আছে থিকনেসটা যেন ওরকমই থাকে চেষ্টা করব। জেড বরাবর অলরেডি ধরে নিয়েছে। প্রেস করে আমরা এক্সট্রুড করছি অ্যান্ড এই পর্যন্ত। তো এখানে আমরা কি করব, প্রথমে প্রেস করে সাবডিভিশনটা অফ করে দিয়েছি। প্রেস করে আমি এটাকে এক্সক্লুড করলাম, এরপর X0 প্রেস করে ফ্ল্যাট করে নিলাম। হচ্ছে না, X বরাবর 0 প্লেস করলেই আমাদের এটা ফ্ল্যাট হয়ে যাবে। এই ফেসটাকে আগে ডিলিট করে দিই, এটা তো ভিতরের অংশটা, জগের ভিতরের অংশটা ডিলিট করে দিলে না, এটা থাক, এটা ডিলিট করা যাবে না। ওকে, কন্ট্রোল জেড। ওকে, এই ফেসটাকে আমি F প্রেস করে ফিল করব। ফেসটাকে এইজগুলোকে সিলেক্ট করেছি, তো আমরা এই স্পিন টুলটাকেই ইউজ করব। স্পিন টুলটার মাধ্যমে আমরা চাইলে এই ফেসটাকে সুন্দরভাবে যেভাবে আমাদের হ্যান্ডেলটা রাউন্ড আছে রাউন্ড করে নিতে পারবো। এটা সম্ভবত এখানকার ভার্টেক্সটাকে এই যে নিচের দিকে একদম সবার নিচেই যে পয়েন্টটা আছে এই জায়গাতে আমাদের কার্সরটাকে নিয়ে আসতে হবে। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করার পরে শিফট প্রেস করলেই আমরা সিলেকশন টু কার্সর টু সিলেকশন দিয়ে দেবো। এখানে কার্সরটা চলে আসছে। এরপর আমরা স্পিন টুলটাকে ইউজ করতে পারবো। স্পিন টুলটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আমরা ড্র্যাগ করব, বাস এটা অটোমেটিক্যালি ঘুরে যাবে। অ্যাডজাস্ট করে নেব, XY বরাবর মুভ করে, সেট বরাবর মুভ করে যেদিকে ইচ্ছা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে আমরা চাইলে আবার এটাকে এক্সট্রুড করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এক্সট্রুড করছি, এই পর্যন্ত থাক। অ্যান্ড এখানে অ্যাগেইন আমরা এই যে নিচের ভার্টেক্সটাকে সিলেক্ট করব এবং কার্সর টু সিলেকশন দিব, শিফট প্রেস করে ধরে থাকবো এবং নিচেরটা যে কার্সর টু সিলেকশন, বাস। এরপরে এখান থেকে আবার স্পিন টুলটাকে আমরা হালকা একটু ইউজ করছি, সম্পূর্ণভাবে দিচ্ছি না, যাতে এখানে খুব বেশি রাউন্ড নেই, যতটুকু দরকার ততটুকু। এবার মুভ করলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো XY Z বরাবর যেদিকে ইচ্ছা। ওকে,
আপনারা এটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন, একটু সময় নিয়ে করবেন, তাহলে ঠিকঠাক হবে। হয়নি আবার এবার মনে হয় ঠিকই আছে, সামান্য আর একটু দিই। বাস ওকে। এরপরে আমরা প্রেস করে আর একটু এক্সক্লুড করব এবং নিচে জগের সঙ্গে 4টা ফেস সিলেক্ট করব, শেপ চেপে ধরে লুপ টুল থেকে সার্কেল, এটা একটু স্কুইজ হয়ে গেছে, তো ফ্ল্যাটেনটাকে অফ করে দিয়ে আমরা এটাকে অ্যাস প্রেস করে ছোট করলাম। এরপর এই ফেসটাকে আর এই ফেসটাকে সিলেক্ট করার পরে এখানে রাইট ক্লিক করবেন এবং ব্রিজ ফেস, তো ফেসগুলোকে ব্রিজ করে দেওয়ার পরে এটা কানেক্টেড হয়ে গেছে। এরপর এই যে এইজটাকে শেপ চেপে ধরে কন্ট্রোল প্রেস করে একটা একটু সামনের দিকগুলোকে আমরা সিলেক্ট করব এবং সবগুলো সিলেক্ট করার পরে হালকা একটু রোটেট করে দিব, আর প্রেস করে রোটেট করে দিলাম। ওকে, এবার এখানে একটা আমাদের লুপ অ্যাড করতে হবে, কারণ এই জায়গাটাতে জয়েন্ট যেখানে আছে সেখানে একটু বাইরের দিকে বের হয়ে আছে হ্যান্ডেলটা, অর্থাৎ কানেকশনটা বোঝা যাচ্ছে। এটাকে অ্যাস প্রেস করে বাইরের দিকে বের করে দেবে এজটাকে। এটাতে বেভেল অ্যাড করতে হবে, কন্ট্রোল বি, বেভেল। ওকে, আর এই যে ভিতরের দিকে এইটাকেও বেভেল করে দেবো যাতে এখানে একটা শার্প থাকে। ঠিক একই কাজটা আমরা এখানেও করব, কন্ট্রোল আর দিয়ে একটা রোলার অ্যাড করে আরেকটা মাঝখানে দিলাম। এবার অ্যাস প্রেস করে বাইরের দিকে বের করে নেব, এবার কন্ট্রোল ভি দিয়ে বেভেল করে দেব, এটাকেও বেভেল করে দিলাম। শ্যাড স্মুথ, আর এখান থেকে সাবডিভিশনটা আমরা যদি অন করে দিই তাহলে আমাদের জগের যে হাতলটা হ্যান্ডেলটা বেশ ভালো দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট কাজ আছে আমাদের ঢাকনাটা তৈরি করতে হবে। তার আগে আমরা 7 প্রেস করে টপ ভিউতে যাব এবং এডিট মোডে যাব। সাবডিভিশনটা আপাতত অফ থাক। এখান থেকে একটা এজ আমরা সিলেক্ট করব, যেটা থেকে আমাদের অ্যাকুরেটভাবে ঢাকনাটা তৈরি হবে। তো এখানে শিফট ডি প্রেস করে প্রথমে ডুপ্লিকেট, তারপর পি প্রেস করে আমি সেপারেট করে নিলাম। এরপর অবজেক্ট মোডে বেরিয়ে এসে আবার সেই এইজটাকে সিলেক্ট করলাম। এডিট মোড থেকে আমরা এক্সক্লুড করে এটাকে আবার একইভাবে ঢাকনাটা তৈরি করে নেব। ভার্টেক্সগুলোকে সিলেক্ট করলাম, তো এই দিকটা সামান্য একটু বাম সাইডে বেরিয়ে থাকবে, একইভাবে পিছনের দিক থেকেও থাকবে। এই যে এই অংশটা, একটু কমিয়ে দিই। ঠিক আছে, জেড সাবডিভিশনটা অন করে দেখি ঠিকঠাকই আছে, স্মুথ। নিচের দিকে নামাতে হবে। আচ্ছা, আমি প্রেস করে এই যে এখানে প্রফেশনাল এডিটিং উপরে অন করে রেখেছি। এটার উদ্দেশ্য আমি যখন কোনো একটা ভার্টেক্সকে সিলেক্ট করব তখন ওটার পাশাপাশি চারপাশে যা আছে সবগুলোকেই সে অ্যাকুরেটভাবে পর্যায়ক্রমে টেনে তুলবে। তো আপাতত আমি বন্ধ করে দিয়েছি কারণ এই মুহূর্তে আমার দরকার নেই। আমি এটাকে একটু থিকনেসটা কমিয়ে দিলাম। আচ্ছা, অ্যাস প্রেস করে আমি ছোট করলাম একটা, এক্সট্রুড করে। এখন এই এরিয়াটাকে আমাদেরকে রাউন্ড করতে হবে। রাউন্ডটা আমরা কীভাবে করতে পারি, তার জন্য জগটাকে আমরা সিলেক্ট করব। জগের ভেতর থেকে একটা রাউন্ড সার্কেল এইজ আমরা সিলেক্ট করব, যেটাকে শিফট ডি প্রেস করে সেপারেট করে
পি প্রেস করে সেপারেট করে আমরা এটাকে এখন অবজেক্ট মোডে বেরিয়ে এসে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম। এবার উপরের দিকে জি প্রেস করে উপরে ঢাকনা বরাবর নিয়ে আসবো। হ্যাঁ, এবার আমরা আবার আমাদের ঢাকনাটাকে, এটা ভিতরের দিকে চলে গেছে, এস প্রেস করে ছোট, আবার জি প্রেস করে উপরের দিকে, আবার এস প্রেস করে, ঠিক আছে। তো এবার এই ঢাকনাটাকে আমরা আবার এডিট মোডে গিয়ে এই যে এইচটা আমরা নিলাম, এই যে এইটা, তো এইটার সঙ্গে কানেক্টেড করে দেব, তাহলে কি হবে, আমাদের এইচটা সার্কেল হয়ে যাবে। একটু কমিয়ে দেই। তো এই দুইটাকে প্রথমে কন্ট্রোল জে দিয়ে আমরা জয়েন করে নিলাম। এরপর এডিট মোডে গিয়ে একটা ভার্টেক্সগুলো সিলেক্টেড আছে, আরেকটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে না, এইজগুলো সিলেক্ট করতে হবে, ব্রিজ এজ, এই যে এগুলো আমরা ব্রিজ করে দিলাম, এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা চাইলে মিডিলের পার্টটাকে এক্সক্লুড করে ছোট বড় করে আমাদের ঢাকনার উপরের পার্টটা তৈরি করে নিতে পারবো। তো এস প্রেস করে একটু বড় করে নিচ্ছি, কারণ আমাদের উপরের পার্টটা একটু বড় আছে। ই জেড উপরের দিকে, এস প্রেস করে ভিতরের দিকে নিচ্ছি, একটু উপরে উঠে দিলাম। আচ্ছা, আবার ই জেড, এস প্রেস করে ভিতরের দিকে উপরের দিকে উঠে দিলাম। আরেকটা লেয়ার এক্সক্লুড করে আমি মিডল পর্যন্ত নিয়ে আসছি। তো এবার আমি আবার স্ল্যাশ প্রেস করে আইসোলেটেড ভিউতে গেলাম। তো এইখানে আমরা আগে মডেলটা করে নিব। তো ই জেড নিচের দিকে নামিয়ে দিলাম, কারণ এই জায়গাটাতে ফাঁকা থাকবে আর এই জায়গাটাতে একটা গ্লাস টাইপের প্লাস্টিক থাকবে, মানে ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক বসবে এখানে মিডিলে। তো এই যে হোলটা তৈরি করে নিলাম। এরপরে এটাকে আবার ই প্রেস করে আমরা বাইরের দিকে নিব, ই এস প্রেস করে বাইরের দিকে নিলাম। এরপরে বাইরের যে আমাদের ঢাকনার যে আরেকটা এইজ আছে, এটার সঙ্গে আমরা এটাকে কানেক্ট করে দেব। তার আগে জগ বরাবর আমরা এটাকে বসিয়ে নিচ্ছি, যাতে করে নিচের দিকে যে অংশটা নামাবো আমরা, সেটা যেন আমরা এই সমানভাবে একুরেটভাবে নামাইতে পারি। অর্থাৎ ঢাকনাটার যে অংশটা জগের ভেতরে ঢুকে থাকবে, থ্রেডের অংশটা। এই এজটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, আর এইটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে ব্রিজ ফেসেস, না ব্রিজ এজ লুপস। ওকে, ঠিক আছে। কন্ট্রোল আর দিয়ে আমরা একটা রোলার নিলাম, যাতে করে এই পার্টটার এখানে আর একটা ফেস তৈরি হয় সেপারেট। আবার আমরা ওইটাকে ই প্রেস করে জেড দিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম, আর এই অংশটা জগের ভেতরে ঢুকে থাকবে। এখানে কিছু রোলার অ্যাড করতে হবে আমাদেরকে থ্রেডটাকে তৈরি করার জন্য। নিচের দিকটা একটু ন্যারো, সামান্য একটু রাউন্ড টাইপের, মাঝখানে একটা রোলার আগে অ্যাড করি। ভেতরে রোলারটা অ্যাড হয়েছে, সেম রোলারটা বাইরের দিকে নিতে হবে, কারণ এখানে দুইটা পার্ট আছে। ওকে, তো এবার আমরা দুইটা রোলারকেই সিলেক্ট করব। দুইটা রোলারকে সিলেক্ট করে অ্যাস প্রেস করে হালকা একটু বাইরের দিকে বের করে দেব, এইভাবে। আমরা চাইলে এখানে কন্ট্রোল বি দিয়ে বেভেল করে এটা রাউন্ডটা করে দিতে পারি সেফ সফট, কিন্তু এখানে কন্ট্রোল আর প্রেস করে আমি দুইটা রোলার নিলাম উপরে, আবার দুইটা নিচে। ভিতরের দিকে হয়ে গেছে রোলারগুলা, তো উপরের দিকেও আবার সেম ভাবে নিতে হচ্ছে। তো এই পর্যন্ত ঠিকই আছে। তো এই যে এজগুলো আমরা নিয়েছি, এই অংশটাকে একটু বেভেল করে দিই। এই এজটাকে বেভেল করার উদ্দেশ্য হচ্ছে এখানে থিকনেসটা যেন ঠিকঠাক বোঝা যায়।
এখানে একটা এজ নিয়ে উপরে উঠে দিলাম যাতে শার্পনেসটা ঠিকঠাক থাকে, নাহলে সফট হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এই বেভেলটাকে আমরা একটু ছোট করে দিই, বেশি বাইরের দিকে মনে হচ্ছে। ভিতরের সেম বেভেলটাকেও আমাদেরকে ছোট করতে হবে, কারণ এখানে দুইটা এক জায়গাতেই দুইটা বেভেল আছে, দুইটা পার্ট যেহেতু। আচ্ছা, এই তিনটাকে এখন আমি কন্ট্রোল বি দিয়ে বেভেল করব এবং এখানে তিনটা আলাদা ফেস এরিয়া তৈরি হবে। তো এইগুলাকে সিলেক্ট করবো, আবার অল্টার প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব এবং ই প্রেস করে S+Z প্রেস করবেন, যাতে করে জেড রেখাটা লক হয়ে বাইরের দিকে সমানভাবে এক্সক্লুড হবে। তো এবার আমরা সাবডিভিশন সারফেসটাকে একটু বাড়িয়ে দেই, আপাতত 1 থাক, শার্পনেসটাকে এখানে ওকে। তো এই ভেতরের এজটাকেও আমাদের বেভেল করতে হবে, একটু হালকা রাউন্ড যাতে হয়। বড় করে দিলাম বেভেলটা, হ্যাঁ ঠিকই আছে। এখানেও আমাদের বেভেলটা দিতে হবে, উপরের দিকটাতেও দিতে হবে। কন্ট্রোল বি দিয়ে, কন্ট্রোল বি অ্যান্ড হালকা ড্র্যাগ করে দিলাম, বাস। তো বেভেল করার সময় আমরা যখন কন্ট্রোল বি দিয়ে ড্র্যাগ করব মাউসটাকে, তখন যদি আমরা হুইলটাকে, আমাদের যেই মাউসের হুইল বাটনটা আছে এটাকে ঘুরাই, তাহলে এখানে রোলার বেশি বেশি করে অ্যাড হবে, অথবা আমরা চাইলে কমাইতে পারি। ঘুরিয়েই কমাইতে, ঘুরিয়েই বাড়াইতে হবে। আচ্ছা, আবার এখানে আমরা একটা এজ সিলেক্ট করে সেপারেট করে নিলাম, আর সেটাকে ই প্রেস করে জেড বরাবর উপরের দিকে উঠে উপরের দিকে উঠানো হয়েছে। এরপর উপরে এজটাকে এস প্রেস করে ছোট করলাম, যাতে করে উপরে রাউন্ড অংশটাকে তৈরি করতে পারি। জেড দিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম, আবার জেড এস দিয়ে ছোট করলাম, আবার জেড এস দিয়ে ছোট করলাম, বাস। তো এইখানে আমি এস প্রেস করে আরেকটা এস প্রেস করে আরেকটা এজ নিয়েছি ছোট করে। এরপর এটাকে আরেকটু ছোট করে চাইলে আমরা এফ প্রেস করে ফিল করে দিতে পারি, কিন্তু আগে দেখি এখানে গ্রিড ফিল একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা থাক, আপাতত কন্ট্রোল বি দিয়ে এটাকে বেভেল করে দেব, বড় সড়ো বেভেল, যাতে করে এখানে সফট এবং রাউন্ড হয়। নিচের এই এজটাকে সিলেক্ট করে নিচের দিকে নামাবো, জেড। আচ্ছা, এক্সট্রা ভিউ অন করি, এই যে আপাতত এখান পর্যন্ত থাক। সাবডিভিশন সারফেস অন, একটু আর একটু ভিতরের দিকে নিচের দিকে নামিয়ে দিতে হবে। এখানে আমি কার্সরটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম, এজটাকে সিলেক্ট করে শেপ চেপে ধরে কার্সর টু সিলেক্টেড দিলেই কার্সরটা যেখানে আপনার প্রয়োজন সেখানে চলে আসবে। কারণটা হচ্ছে, আমি যদি এখন এই ঢাকনাটাকে মুভ করি, যাতে করে এটা এই কার্সর কেন্দ্রবিন্দু মনে করে মুভ করে নিচের দিকে। জেড অ্যাডজাস্ট করে নিলাম, জগের সাবডিভিশনটা অন করলাম, ভালোই দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরও কিছু কাজ বাকি আছে, তার আগে আচ্ছা, আমাদের জগের ভেতরের যে থ্রেডগুলো আমরা নেওয়ার কথা ছিল সেগুলো নেওয়া হয়নি এখনো। এখানে ফেসটাকে সিলেক্ট করব, অল্টার প্রেস করে, দুইটা সিলেক্ট করলেই হবে। এবার প্রেস করে এস দিবেন, বাইরের দিকে একটু বের করে নিব, বাস। এটা থ্রেড চলে, যেখানে আমাদের জগের ঢাকনাটা আটকে যাবে। সরি, এটা না, স্ল্যাশ প্রেস করে আমাদেরকে বাইরে বেরিয়ে হয়ে আসতে হবে। ঠিক আছে,
নিচেরটারও সাবডিভিশনটা অন করে দিলাম। আচ্ছা, তো জগের মধ্যে আমরা যদি খেয়াল করি, আমাদের জগের মধ্যে এই যে ঢাকনার নিচের দিকে একটা অংশ যেটা নিচ থেকে দেখা যাচ্ছে, তার মানে আমাদের মিডিলের যে গ্লাস ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা আমরা নিয়েছি সেটাকে আরও নিচের দিকে নামিয়ে দিতে হবে। তো এক্সট্রা ভিউ থেকে আমরা এটা এজটাকে সিলেক্ট করা হয়েছে, প্রেস করে জেড দিয়ে নিচে নামালাম আর একটু উপরে হালকা। ওকে, এবার এটা থিকনেস দিতে হবে, আগে অ্যাডজাস্ট করে নিই, প্রেস করে, ঠিক আছে। আচ্ছা, ভার্টেক্সগুলো সিলেক্ট করার পরে এটুকুই যথেষ্ট। এবার জেড থাক, এভাবেই থাক। আর আমরা এই এজগুলোকে বেভেল করে দেব। ওকে, ঠিকই আছে। এরপরে রয়েছে আমাদের জগের মধ্যে এই টাইপের বিটগুলা, যেগুলো অবশ্য বাইরের দিকে বের হয়ে থাকবে। তো বিটগুলো তৈরি করার জন্য আমরা প্রথমে এডিট মোডে যাব, জগের সাবডিভিশনটা অফ করে দিলাম আপাতত, যাতে করে এজগুলো দেখতে সুবিধা হয়। এই যে ভার্টেক্সগুলোকে আমরা একটা একটা করে সিলেক্ট করে, অথবা উপরেরটাতে সিলেক্ট করে নিচে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলেই হয়। আমি আগে দেখি, কন্ট্রোল বি দিয়ে ভার্টেক্সগুলোকে আমি বেভেল করছি, যাতে করে মাঝখানে একটা গ্যাপ তৈরি করতে পারি। তো আর একটু বড় করে হবে। মাঝখানে একটা কন্ট্রোল আর দিয়ে রোলার নিলাম, যে রোলারটাকে ধরে আমরা বাইরের দিকে বের করে দিতে পারবো প্রেস করে। রোলারের দুই সাইডে ভার্টেক্সগুলোকে আমরা জয়েন করব। তার আগে আচ্ছা, এখানে এই দুইটাকে সিলেক্ট করে যে প্রেস করলে জয়েন্ট হয়ে যাবে। যে মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে প্রেস করব সিলেক্ট করে দুইটাকে জয়েন্ট হয়ে যাবে। সেম, ঠিক আছে। এরপর এখানকার ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এক মাথা থেকে আরেক মাথায় ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং জেড বরাবর। তো এই ক্ষেত্রে আপনি দেখছেন যখন আমি স্কেল করছি তখন লাল সবুজ দুটো দেখা যাচ্ছে। তো আমি কি করেছি, ডাবল জেড প্রেস করেছি, তার কারণে কি হয়েছে, জেড যে উপর নিচে যে রেখাটা এটা লক হয়ে গেছে। ওই জেড বরাবর আর কোনো স্কেল হবে না, মানে উপর নিচে নামবে না, বরঞ্চ এবং এক্স বরাবর চারদিক দিয়ে সমানভাবে এক্সট্রুড হবে, অথবা বাইরের দিকে স্কেল হয়ে বেরিয়ে যাবে। তো যে কোনো রেখাকে যদি আমরা লক করতে চাই তাহলে সেটাকে ডাবল প্রেস করলেই সেটা লক হয়ে যাবে। তো আমরা বাইরের দিকে আমাদের এজগুলোকে তৈরি করেছি। আমার মনে হয় এটা আরো নিচের দিকে হওয়া উচিত ছিল, এটাকে একটু বাড়িয়ে দেখি। নিচের দিকটাকে একটু মোটা করে দিচ্ছি, প্রেস করে স্কেল করে বড় করে দিচ্ছি। উপরেরটাও সামান্য একটু বড় করে দিলে ভালো হয়,
তাহলে মিলবে, অন্যথায় নিচেরটা বেশি মোটা দেখাচ্ছে, তার উপরে হঠাৎ চিকন হয়ে গেছে। বাস আর একটু ভালো করে খেয়াল করে দেখব যে এই এইচটা আসলে নিচ পর্যন্ত আছে, একদম নিচ পর্যন্ত। তো আমাদের এটা ভুল হয়েছে। এইচগুলোকে সিলেক্ট করার সময় আমাদেরকে আরও নিচে পর্যন্ত সিলেক্ট করতে হবে। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম, প্রেস করে ফিরে আসছি। তো এবার আবার আমরা নিচের অংশগুলো পর্যন্ত সিলেক্ট করব, একদম নিচ পর্যন্ত। এই যে তো ভার্টেক্সগুলো আরও নিচে নামাইতে হবে, নিচে পর্যন্ত সিলেক্ট করতে হবে। আমি এই পর্যন্ত নিচে সেম সবগুলোর দিক থেকেই প্রথমে একবার শিফট করবেন, শিফট চেপে ধরে সিলেক্ট একটা ভার্টেক্স ক্লিক করবেন, আবার কন্ট্রোল চেপে ধরে তার নিচেরটা শিফট চেপে ধরে ক্লিক করলাম, অ্যান্ড এই রেখা বরাবর এইখানে। ওকে, সেম। তো এখন আমরা আগের মতো আবার একই কাজটাই করব, সেম কন্ট্রোল বি দিয়ে বেভেল করে নিলাম। বেভেল করার পরে আমরা এখানে আবার রোলার অ্যাড করব, আর একটু বড় করে বেভেলটা করতে হবে। তো এইখানে দুইটা ভার্টেক্স কাছাকাছি, তো এই দুইটাকে মার্জ করে দিতে হবে। অবশ্যই যেগুলো ভার্টেক্স কাছাকাছি সেগুলোকে মার্জ করতে হবে। তো আমরা একটা একটা করে সিলেক্ট করছি, এবং শেষের দিকে যেটা সিলেক্ট করছি, আমরা প্রথমে যেটাকে সিলেক্ট করছি পরেরটাতে সেটাকে মার্জ করে দিচ্ছি। তো দুইটাকে সিলেক্ট করার পরে অ্যাট লাস্ট প্রেস করার পরে অ্যাট লাস্ট, তাহলে শেষে যেটাতে সিলেক্ট করেছি, যে ভার্টেক্সটা আমরা শেষে সিলেক্ট করেছি সেই ভার্টেক্সটাতে গিয়েই মার্জ হয়ে যাবে। কন্ট্রোল আর দিয়ে রোলার অ্যাড করছি। পরে দিকে অ্যাস দিয়ে ছোট করব, অ্যাস প্রেস করে স্কেল করে নিচ্ছি ছোট করে, যাতে উপরের দিকটা ন্যারো হয়। ঠিক আছে, তো এবার এই এইচ থেকে এই বরাবর কন্ট্রোল প্রেস করে আমরা নিচ থেকে উপরের দিকে ডিরেক্ট ক্লিক করলেই পুরো এইচটা সিলেক্ট হয়ে যাবে, সবগুলো ভার্টেক্স সিলেক্ট হয়ে যাবে। আপনারাও আমার মতো করে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল প্রেস করে ডিরেক্ট উপরেরটাতে ক্লিক করব, বাস। এটাকে এবার অ্যাস প্রেস করে বাইরের দিকে বের করে দিব। অ্যাস জেড দিলাম, যাতে করে নিচের দিকে বা উপরের দিকে যদি কোনো কিছু চলে যায় সেটাকে আবার ভেতরের দিকে নিয়ে আসতে। অ্যাস এই যে চারপাশে যে এই উপরের এজগুলো আছে এটা বেশি শার্প হয়ে গেছে, অর্থাৎ বেশি বাইরের দিকে বের হয়ে আছে। আচ্ছা, এটাতে একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে, আমাদেরকে এটা আবার বাইরের দিকে স্কেল করতে হবে। তার আগে কন্ট্রোল জেড অ্যান্ড অ্যাগেন অ্যাস শিফট ডাবল জেড, অ্যাস ডাবল জেড, বাস। আমার মতে এবার ঠিকই আছে, আর একটু বড় করে দিই, অ্যাস ডাবল জেড, ঠিক আছে। এবার উপরের টপে যেই ভার্টেক্সগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করব চারপাশে, ঠিক আছে, সমস্যা নাই। অ্যাস প্রেস করে ছোট করে দেব, একেবারে ভিতরের দিকে দিয়ে দিব না, জাস্ট হালকা একটু উপরে থাকবে।
তারপরেরটা এস, একটু এটা আর একটু উপরে হবে, তারপরেরটা আর একটু উপরে থাকবে, এভাবে মানে আস্তে আস্তে উপরের দিকে মিলিয়ে গেছে এরকম। এস আরেকটা, এক্ষেত্রে সেম কাজটা করব, এস ডাবল জেড। ওকে, তো সাবডিভিশন সারফেসটা অন করে দেখলে আমরা দেখতে পাবো আমাদের বিটটা তৈরি হয়ে গেছে। এই জায়গাটাতে আমার মনে হচ্ছে আর একটু ভেতরের দিকে হলে বেশি ভালো হবে, আর একটু স্কেল করে ছোট করে দিতে হবে। ঠিক আছে, এই অংশটা মনে হচ্ছে একটু বেশি ভেতরের দিকে চলে গেছে, তো এগুলো আপনারা সময় নিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে একটু ছোট করতে হবে, এস ডাবল জেড, বাস। তো হয়ে গেছে আমাদের জগ। নেক্সট আমরা কি করব, এটার মধ্যে শেডিং করব। ও নিচের আমাদের নিচের যে বটম যেই খুঁটিগুলো আসলে এগুলো এখনো বাকি আছে, মেশিনের নিচে যেগুলোর উপর ভর করে আমাদের ব্লেন্ডারটা দাঁড়াবে সেটাকে তৈরি করতে হবে। আমি প্রথমে শিফট এ প্রেস করে একটা সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডারটাকে মুভ করে জায়গা মতো বসাচ্ছি। আমরা অ্যাগেইন এক্সট্রুড করব নিচের দিকে, এক্সট্রুড করলাম, এটা একটু ছোট হবে, বাস নিচের দিকে নামিয়ে দেব। এবার আরেকটু ই এস, বাইরের দিকে হবে এটা, ই জেড অ্যান্ড ই এস প্রেস করে আমি ছোট করলাম, তো এখানে এফ প্রেস করে ফিল করে দেব। আর এই জায়গাটাতে একটা লুপ কাট অ্যাড করব, অর্থাৎ একটা রোলার, নিচের দিকে একটা উপরের দিকে একটা, সাইড স্মুথ। তো এখানে আরও দুইটা অ্যাড করে দিলাম যাতে করে এটা বেশি, নাহলে বেশি থিন হয়ে যাচ্ছে ব্যাপারটা, সাইড স্মুথ। ওকে, তো এখানে সাবডিভিশন সারফেস দেওয়া আছে, তো এইটাকে আরও তিনটা করতে হবে, অর্থাৎ তিনটা করার জন্য আমরা কি করব, প্রথমত আমরা এখানে মিরর মডিফায়ার অ্যাড করব, মিরর মডিফায়ার। আর মিররের ক্ষেত্রে আমরা এখানে আমাদের জগটাকে অ্যাপ্লাই করব, তো এটা কি বরাবর, এক্স বরাবর হবে, এক্স বরাবর আমরা এটাকে মিরর করব। তো এক্স কিভাবে করলাম, আমরা অবজেক্ট হিসেবে যেখানে নিচে একটা সিলেক্ট করার অপশন ছিল সেখানে আমাদের জগের বেসটাকে সিলেক্ট করেছি, অ্যাগেইন আমরা ওয়াই বরাবর আরেকটা মিরর করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়াই এ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, আগে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেই। ঠিক আছে, এবার ওয়াইতে ক্লিক করলাম, এবার দেখেন পিছনে আরও দুইটা অ্যাড হয়ে গেছে, বাস। তো আমাদের খুঁটিগুলো হয়ে গেল, ব্লেন্ডার হয়ে গেছে, উপরে জগ, নিচের বেস, বাটন, এভরিথিং ইজ ওকে। তো নেক্সট কাজ হবে আমাদের, এখানে আরেকটা এইজ আছে, ভাঁজ আছে, এখানে একটা জয়েন্ট আছে মনে হচ্ছে, তো এই জায়গাটাতে আমরা এইজটাকে সিলেক্ট করব আর একটু উপরের দিকে নিয়ে যেতে হবে সম্ভবত, নাকি এখানে বেভেলটাকে দিয়ে দেখি, কন্ট্রোল বি, খুবই সূক্ষ্ম একটা বেভেল দিলাম এবং ফেসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ই এস ভেতরের দিকে নিয়ে গেলাম, আর বাইরের দিকে যে এইজটা আছে এই এইজ দুইটাকে আবার আমি বেভেল করে দেব যাতে করে এই যে রাউন্ড সফট শার্প হয়ে যায়। ওকে, তো এখানে বেশি ফাঁকা মনে হচ্ছে,
তার জন্য এই উপরের এইচটাকে সিলেক্ট করব, হালকা একটু জেড দিয়ে নিচের দিকে নামিয়ে দিব এবং এস প্রেস করে অ্যাডজাস্ট করে দেব। বাস, এরপর আবার সেম কাজটাই করব, দুইটা বেভেলকে সিলেক্ট করব, দুইটা এডজকে সিলেক্ট করব এবং বেভেল করে দেব। বাস, হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখব শেডিং, কিভাবে আমরা কালার অ্যাড করব, আর নাম্বারগুলো অ্যাড করব, গ্লাস টেক্সচার কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখব। আচ্ছা, তো এইটাকে আর একটু এস প্রেস করে ছোট করে দিলাম। বাস, আর একটু তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো টুকটাক আর একটু মডিফিকেশন করে নিতে পারবেন। যেরকম হলে আপনি স্যাটিসফাইড হবেন সেরকমটা করে নেবেন নিজে। ইনশাআল্লাহ আশা করি আপনি পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।